কাল ভোট হয়ে গেল আমাদের এইখানে। কালকে আমি পোলিং এজেন্ট ছিলাম। যারা আমাদের এইখানে প্রিসাইডিং ম্যাম ছিলেন, ওনারা দেখলাম কিছুই ট্রেনিং নিয়ে আসেনি। যেহেতু আমি ট্রেনিং নিয়েছিলাম এর আগে শোভারানী কলেজে, আমি না থাকলে আমার মনে হয় না অত জলদি মেশিনগুলো ঠিক হতো। আমি যখন স্কুলে ঢুকলাম 5:30 বাজে, ঢুকে দেখি প্রিসাইডিং ম্যাম আরও যারা সব ম্যাম ছিলেন বা আমাদের অপোজিটে যারা সব এজেন্ট ছিলেন সব ঢুকেছে। দেখি ঘিরে দাঁড়িয়ে আছে, মেশিনটাকে দেখছে। ইউনিট কন্ট্রোল যে মেশিন আছে, কন্ট্রোল ইউনিট মেশিন, ওটাকে দেখছে কী প্রবলেম হয়েছে। ওদের প্রবলেম হচ্ছে ভিভিপ্যাট নট কানেক্টিং দেখাচ্ছে। আমি ঢুকলাম, যেহেতু আমার ওইসব বিষয়ে অনেকটাই জানকারি ছিল। আমি শোভারানী কলেজে চেকিংয়ের সময় আমি ছিলাম, সিল আমার হাতেই হয়েছে সিলগুলো। তো আমি বললাম দেখি কী প্রবলেম হচ্ছে। তো আমি গেলাম, দেখি মেশিন অন করলো। অন করার পরে দেখি ভিভিপ্যাট মেশিনটা অন করেনি। তো আমি বললাম এই ভিভিপ্যাট মেশিনটা অন করুন। বললো না, এটা অন করলে হবে না, এটা লাস্ট অন করতে হবে। কন্ট্রোল ইউনিট মেশিনটা প্রথম অন করতে হবে, তারপরে ভিভিপ্যাট মেশিনটা অন করতে হবে। আমি বললাম না, আগে ভিভিপ্যাট মেশিনটা অন করুন, তারপরে কন্ট্রোল মেশিনটা অন করুন, কন্ট্রোল ইউনিটটা অন করলাম। অন করার পরে কমপ্লিট হলো। তো বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে। ঠিক তো হবে, আগে ভিভিপ্যাট মেশিনটা অন করতে হবে। তো যাই হোক, ওইটা হলো। তারপরে টেস্টিং পোলিং হলো, টোটাল 50টা পোলিং হলো। হবার পরেতে আমি ফোনটা একজনকে বাইরে দিয়েছিলাম। আমি চিন্তা করলাম না, ওই ফোনটা ঘরে পেতে দিলে ভালো হতো বা অন্য কাউকে আমাদের নিজেদের লোককে দিলে ভালো হয়। অতএব আমি বাইরে এসে ফোনটা দেখি কাকে দেওয়া যায়। তো এলাম, আসার পরে তো ওইখানে সময় লেগে গেল 10 মিনিট লেগে গেল। 10 মিনিট পর ফের যখন ঢুকি স্কুলে, ফের দেখি একটা প্রবলেম হাজির হয়ে গেছে। কী প্রবলেম? প্রবলেমটা হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে, ক্লিয়ার করছে ইনভ্যালিড। 3বার অলরেডি তারা দেখে নিয়েছে ইনভ্যালিড হয়ে গেছে। আমি বললাম গোড়া থেকে অন করো। অন করলো। আমি বললাম রেজাল্টটা মারো। রেজাল্ট মারা হলো। তারপরে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারটা মারো। তো রেজাল্ট যখন দেখানো হয়, রেজাল্টটা দেখানো কমপ্লিট করে ডি এন্ড লেখা হতো। ডি এন্ড পরে তারপরে কিন্তু ক্লিয়ার করতে হবে। অতএব ডি এন্ড হচ্ছে, তখনই ক্লিয়ার বাটন মারছে। অতএব 3বার করার পরে হলো না। আমি লাস্টে বললাম দাঁড়াও, একটু ওয়েট করো। ক্লিয়ার বাটনটা মারার আগে ডি এন্ডটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরেতেই আমি বললাম এবারে মারো ডি এন্ড, এই ক্লিয়ারটা মারো। ক্লিয়ারটা মারলো, কমপ্লিট হয়ে গেল। এবং এবারে তাহলে আরম্ভ করে দাও, পোলিং আরম্ভ করে দাও বলে সিল করে আরম্ভ হয়ে গেল। তারপরে হচ্ছে 227টা পোলিং হয়ে গেছে অলরেডি তখন। তারপরে ফের একটা প্রবলেম চালু হয়ে গেল। কী হলো? সুইচ আটকে রয়ে গেছে। একজন গেলেন, যে বলো সুইচ আটকে রয়ে আছে। বললো সুইচ আটকে রয়ে আছে, ভোট দিইনি তার আগে সুইচ আটকে রয়ে আছে। তো যাই হোক, প্রিসাইডিং ম্যাম কী করবে বুঝতে পারেনি। আমি ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আমি গেলাম, সুইচটা ঠিক করে দিলাম। ঠিক করার পরেতে যিনি ভোট দিতে গেছিলেন, উনি বলছেন আমি তো ভোট দিইনি, তার আগেই সুইচটা দেবেছিল। এই বিষয় নিয়ে প্রিসাইডিং ম্যামের সঙ্গে একটু তর্ক হচ্ছিল। তো আমি বললাম একটুখানি আমি একটা কথা বলছি শুনুন, এক্ষুনি দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আপনি এক কাজ করুন, টোটাল মারুন, টোটাল কটা পোলিং হয়েছে দেখুন, আর টোটাল মানুষ কটা ভোট দিয়ে গেছে দেখুন। কাগজে সব লেখা থাকে যে এক একটা মানুষ যখন ভোট দেয়, প্রত্যেকটা ভোটে এক একটা করে কাগজ হাতে দিয়ে দেওয়া হয়। ওই কাগজগুলো ওইখানে যেয়ে একটা এর মধ্যে রাখা হয়। দেখলো টোটাল 227টা হয়েছে। টোটাল পোলিংও দেখে নিল আর কাগজও মিলে গেল। তখন যে ভোট দিতে গিয়েছিল তখন ভেরিফাই হয়ে গেল যে হ্যাঁ আপনার ভোটটা তাহলে দেওয়া হয়ে গেছে। কারণ এইটা নিয়ে সমস্যা হচ্ছিলো। এটা ছোটোখাটো প্রবলেম, এইগুলো সলভ করা যায়, খুব একটুখানি বুদ্ধি দিলেই সলভ করা হয়ে যায়। এই প্রবলেমগুলো কালকে অনেকগুলোই হলো। তারপরে লাস্ট প্রবলেম হচ্ছে কন্ট্রোল ইউনিট বলছে আমরা এটা সিল করবো না। বলছে এটা সিল করবে না মানে
ব্যাটারি সিল করে রয়েছে, ব্যাটারিটাকে তাহলে কেন সিল করেছে? ব্যাটারি সিল রয়েছে, আরও যেটা ক্যান্ডিডেট সেট করা যায়, 9টা ক্যান্ডিডেট সেট হচ্ছে, সেটা সিল রয়েছে। আর এই পুরো ডিভাইসটা অন হবে সেটা সিল হবে না? বলুন না, আপনি বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি মানে পুরো ডিভাইসটাই তো অন হয়ে যাবে, যে এটা সিল করতেই হবে। এই দুটো ছ্যাঁদা দেওয়া আছে সিল করার জন্য। আমি বললাম তাহলে এটা কিসের জন্য দিয়েছে, এই ছ্যাঁদাগুলো কিসের জন্য দিয়েছে বলে, তারপরে অ্যাড্রেস ট্যাগগুলো কম আছে, একটা আছে, একটা এখানে দিয়ে দিন। অ্যাড্রেস ট্যাগ দেওয়া হলো, দিয়ে সিল করা হলো সমস্ত। তারপরে বক্সগুলো সিল করা হলো। বক্স মহিলাগুলো খুলতে পারছে না, আমি দিন, আমাকে দিন। বক্সটা খুলে দিলাম, বলি এসব কাজ আমাদের করে দিলে হয়? মহিলাগুলো নিজেই বলছে সব কাজ আমাদের নয়। যাই হোক, তো ট্রেনিং, এইসব দিক দিয়ে ট্রেনিং খুবই জরুরি, বেশি করে ট্রেনিং দেওয়া। অতএব কালকে দিনটা পুরো এমন করেই কাটলো। তারপরে খুব ভালোই কেটেছে, অসুবিধা নেই। যাই হোক, ভিডিও যদি এমন ধরা আপনারা চান তাহলে কমেন্ট করে বলুন, কমেন্ট শেয়ার করে দিন।